আমি আমি আমার আগের ভিডিওতে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আমরা একটা প্রোডাক্ট বক্সি ফুলফিলমেন্টে অ্যাড করি। পাশাপাশি হচ্ছে আমরা কিভাবে এই প্রোডাক্টটাকে সেল করতে পারি। ওয়েবসাইট থেকে কিভাবে আমরা অর্ডার নিয়ে আসব, কিভাবে আমাদের ভার্চুয়াল এজেন্টরা যারা এফ কমার্স করে তারা কিভাবে আমাদের এই অর্ডারটা এন্ট্রি দিবে, এবং পাশাপাশি আমাদের ল্যান্ডিং পেজ দিয়ে আমরা কিভাবে অর্ডারটা আসবে আমাদের কাছে। এই তিনটা জিনিস আমরা ক্লিয়ার হয়েছি। এবং পাশাপাশি অর্ডার যেখান থেকে আসুক না কেন, আলটিমেটলি আমাদের অর্ডারগুলো একই জায়গায় আসবে এবং আমাদের অর্ডার প্রসেসিংটা অলমোস্ট সেম, অলমোস্ট না একেবারেই সেম। ঠিক আছে। এখন আমি আর দুইটা ফিচার্স সম্পর্কে ব্যাখ্যা করব এখানে। কারণ আমি সাধারণত আমাদের বাংলাদেশে যারা ই কমার্স বিজনেস করেন বা এফ কমার্স যারা করেন, তারা যে সকল বিষয়গুলো খুব বেশি চ্যালেঞ্জিং মনে করেন, এই বিষয়গুলোকে আমি আমার এই বক্সি ফুলফিলমেন্টে হাইলাইট করার চেষ্টা করেছি। কারণ হচ্ছে আমরা ই কমার্স অটোমেশন বলতে আমরা যেটা বুঝি যে এখানে কুরিয়ার ইন্টিগ্রেশন হবে, ইনভয়েস হবে, আমাদের ম্যান পাওয়ার কমে আসবে। এই সকল বিষয়গুলোই আমরা সাধারণত দেখে আসছি, এবং বিশেষ করে যে সকল সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যারা ই কমার্স অটোমেশন নিয়ে কাজ করে, তারা এইভাবেই সবসময় ডিল করে আসছে। কিন্তু একজন ই কমার্স সেলার হিসেবে আমি দেখেছি যে আসলে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে আমরা যারা সেল করি, প্রোডাক্ট বা সার্ভিস সেল করি, আমরা দেখছি যে আমাদের সাথে তাদের একটা গ্যাপ থাকে। কারণ তারা চিন্তা করে একজন ডেভেলপার পয়েন্ট অফ ভিউ থেকে, আর আমরা একজন সেলার রিয়েল টাইম ই কমার্স বিজনেস করছি, সুতরাং আমাদের আমাদের বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট, আমরা বুঝি এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়। সো আজকের এই ভিডিওতে আমি দুটো জিনিস করবো। একটা হচ্ছে ডুপ্লিকেট অর্ডারটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, প্লাস হচ্ছে আমরা ইনকমপ্লিট অর্ডার ফিচার্স দিয়ে আমরা কিভাবে আমাদের অর্ডার রেজাল্টটাকে আরো, বা আমাদের পোস্টিংটাকে, বা আমরা ফেসবুক ক্যাম্পেইন বলি না কেন বা টিকটক ক্যাম্পেইন বলি না কেন, আমরা যেখান থেকে মার্কেটিং করি যাতে করে আমাদের মার্কেটিং কস্টটাকে আমরা একটু মিনিমাইজ করতে পারি, এটা আমরা একটু দেখবো আজকের এই ভিডিওতে। এখানে একটা বিষয় দেখেন, আমরা যখন একটা নাম্বার দিয়ে একাধিক অর্ডার আসে, তখন সে যেখান থেকে আসুক না কেন, বিশেষ করে আপনি যখন মেসিভ মার্কেটিং করবেন, ধরেন আপনার 5টা 7টা ফেসবুক পেজ আছে, আপনি বিভিন্ন সোর্স থেকে আপনি অর্ডার নিচ্ছেন। বিশেষ করে যারা প্রফেশনাল সেলার, তাদের একজনের একাধিক ওয়েবসাইট থাকে, একাধিক ল্যান্ডিং পেজ থাকে, সেই ক্ষেত্রে একই কাস্টমার একাধিক জায়গায় অর্ডার করে বসে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ডুপ্লিকেট অর্ডারগুলো আইডেন্টিফাই করা খুবই জরুরি। সো সেই ক্ষেত্রে আমার সফটওয়্যারে বা আমাদের যে বক্সি ফুলফিলমেন্ট অটোমেটিক্যালি আপনার এটাকে ডিটেক্ট করে দিবে। ফর এক্সাম্পল, আমি আমার প্রিভিয়াসলি আমরা যখন ডেমনস্ট্রেশন করেছিলাম, তখন আমরা একটা নাম্বার দিয়ে একাধিক অর্ডার করেছি। সেখানে দেখেন, ওয়ান সেম নাম্বার হ্যাভ টু অর্ডার্স, তার মানে হচ্ছে আমাকে বলে দিচ্ছে যে আমার অলরেডি একটা নাম্বার দিয়ে দুইটা অর্ডার করা আছে। আমি যদি যখন এখানে ক্লিক করব, তখন অটোমেটিক্যালি আমার যদি কয়েক হাজার অর্ডারও থাকে, পাশাপাশি দুইটা অর্ডার চলে আসবে। তার মানে হচ্ছে দেখেন, এই নাম্বারটা এবং এই নাম্বারটা অলমোস্ট সেম। তো তার মানে হচ্ছে কি, আমি দুইটা অর্ডারকে পাশাপাশি পেয়ে যাচ্ছি। ধরেন আপনার 1000 অর্ডার ভিতর থেকে যদি দুইটা বা তিনটা অর্ডার সেম থাকে, তাহলে সেম দুইটা অর্ডার পাশাপাশি চলে আসবে, যাতে করে আপনি একটা রেখে আরেকটা ডিলিট করে দিতে পারবেন। সো এটা হচ্ছে একটা একটা খুবই স্ট্যান্ডার্ড ওয়ে এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটা মেথড, যার মাধ্যমে আপনি চাইলে ডুপ্লিকেট অর্ডারগুলোকে খুব কুইকলি আইডেন্টিফাই করে রিমুভ করে দিতে পারবেন। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা বিগ চ্যালেঞ্জ। আপনি যখন একটা ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে অর্ডার নেবেন, তখন ম্যানুয়ালি তাদেরকে খুঁজে বের করাটা অনেক বেশি ডিফিকাল্ট। তো এই ফিচার্সটা আমরা এখানে ইন্ট্রোডিউস করিয়েছি, যাতে করে একজন সেলার, এটা এফ কমার্স হোক, ই কমার্স হোক, অথবা যেভাবেই সে সেল করে না কেন, সে যাতে এই ফিচার্সটি ইউজ করে ডুপ্লিকেট অর্ডারগুলোকে এক ক্লিক আইডেন্টিফাই করে ডিলিট করে দিতে পারে। এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট অর্ডার ডিটেকশন মেথড। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডার। আসলে ইনকমপ্লিট অর্ডারটা কি? ইনকমপ্লিট অর্ডারটা হচ্ছে, ফর এক্সাম্পল, আমরা যখন মার্কেটিং করি, আমরা যখন ফেসবুক লিড জেনারেশন করি বা সেলস ক্যাম্পেইন রান করি, বাংলাদেশের কনজিউমাররা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তারা নাম, অ্যাড্রেস এগুলো ফিল আপ করে অর্ডার নাও বাটনে ক্লিক করে না। অনেকেই বোঝেন না বিষয়টা যে কিভাবে অর্ডারটা প্লেস করতে হয়। তো সেই ক্ষেত্রে ওই ডাটাগুলো আমরা মিসিং হয়ে যায়, ওই অর্ডারগুলো আমরা পাচ্ছি না। এখন বিষয়টা হয়েছে, ওই কাস্টমার বা ওই কনজিউমার কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছে আমাদের কাছ থেকে, কিন্তু যেহেতু সে বুঝতেছে না যে কিভাবে এই অর্ডারটা প্লেস করতে হবে, তার মানে হচ্ছে আমি কিন্তু তাকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ নাই। সো আমরা এই গ্যাপটাকে দূর করার জন্য, পাশাপাশি এই লিডগুলাকে, ইনকমপ্লিট যেগুলো আছে এই অর্ডারগুলোকে ট্রেকিং করার জন্য, আমরা আমাদের বক্সি ফুলফিলমেন্টে একটা ইনকমপ্লিট অর্ডার ফিচার আমরা আমরা ইন্ট্রোডিউস করিয়েছি।
আমরা একটু দেখবো এখন যে আসলে কিভাবে ইনকমপ্লিট অর্ডার ফিচার্সটা কাজ করে। আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা ডিজাইন করেছি, আমরা যদি ম্যানেজে যাই, ল্যান্ডিং পেজ সেকশনে আসার পরে আমরা যখন ম্যানেজ ল্যান্ডিং পেজে যাব, তখন আমরা এই পেজটা দেখতে পাবো যেখানে আমাদের সবগুলো ল্যান্ডিং পেজ এখানে থাকবে। এখন আমরা এই প্রিমিয়াম হানি নাট 1 কিলো এই ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করেছি। হ্যাঁ, এটাকে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে ল্যান্ডিং পেজটা এখানে ওপেন হয়েছে। এখন ধরেন এই ল্যান্ডিং পেজটা দিয়ে আমি ফেসবুকে বা যে কোনো একটা প্ল্যাটফর্মে আমি মার্কেটিং করছি বা ক্যাম্পেইন করছি। এখন কি হবে, একজন একজন বায়ার এসে এখানে বা একজন কাস্টমার এসে এখানে পারচেস করার চেষ্টা করবে। ফর এক্সাম্পল আমি দিলাম যে ইনকমপ্লিট, আমি এরকম একটা নাম দিলাম, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য আমার নাম এটা। এখন আমি মোবাইল নাম্বারটাও টাইপ করলাম, ঠিক আছে। এখন টাইপ করার পরে কি হয়, আমি ডেলিভারি অ্যাড্রেসটাও এখানে লিখে দিলাম কিছু একটা, আমার ডেলিভারি অ্যাড্রেসটা আমি দিলাম, কোনো সমস্যা নেই। এখন আইসা আমি অর্ডার কনফার্ম করুন এই জায়গাটাতে যে ক্লিক করতে হয় এই জিনিসটা আমি বুঝি না। কারণ বাংলাদেশে অনেক মানুষই কিন্তু এখন আসলে এইভাবে পারচেস করতে অভ্যস্ত না, এবং এটা বুঝে ওঠে না যে আসলে এখানে পারচেস করার এই যে রেড মার্ক বাটনটা বা অর্ডার নাও বাটন আমরা যেভাবে বলি না কেন, বাংলায় বলেন ইংলিশে বলেন, এখানে প্রেস করলে যে অর্ডারটা কমপ্লিট হবে এই জিনিসটা তারা বোঝেন না। সো তারা মনে করে যে সে এন্ট্রি দিয়ে দিয়েছে, দ্যাট ইজ ফাইন। সো আমি কি করলাম, আমি এখান থেকে আহ, চলে গেলাম অর্ডারটা কমপ্লিট না করে। আমি এখান থেকে কি করলাম, একটা একটা আমি একটা সিম্পল যে কোনো একটা অর্ডার দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন আমি অর্ডারটা দিলাম, কিন্তু আমি কিন্তু এখনো আবার বারবার বলছি আমি কিন্তু এখানে ক্লিক করি নাই। এখন কি হবে, ধরেন আমি কোনো কারণবশত এখানে ক্লোজ করে দিলাম অথবা আমি রিফ্রেশ করে দিলাম। সাধারণত মানুষ যখন মোবাইল ব্রাউজারে গিয়ে যখন সবকিছু এন্ট্রি দেয়, সে তো এখান থেকে ক্লোজ করে চলে যায় অন্য একটা জায়গায়। তো আমি হয়তো এরকম কিছু একটা করে ফেলেছি। হ্যাঁ, আমি আমার কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করছি। দেখেন আমি এই সেম ল্যান্ডিং পেজে আছি, দেখেন আমার এই যেগুলো ফিল আপ করেছিলাম এখানে কিছুই কিন্তু নাই, আমি কিন্তু প্রেস করি নাই। আমরা একটু দেখি এখানে আসলে আমাদের ইনকমপ্লিট ফিচার্সটা কাজ করে কিনা। আমরা একটু এখানে যাই, যাওয়ার পরে আমরা অল অর্ডারে গেলাম। দেখেন অল অর্ডারে আসার পরে দেখেন আমি যতবার এখানে এন্ট্রি দিয়েছি সবগুলো এন্ট্রি এখানে নিয়ে নিয়েছে। দেখেন এই যে ইনকমপ্লিট সেকশনে 3টা আছে এখানে। তার মানে হচ্ছে আমি কিন্তু প্রেস করি না, এই যে আমার নাম লিখলাম ইনকমপ্লিট ইনকমপ্লিট, আমি যে ফোন নাম্বার দিয়েছিলাম আমি 3 নাম্বার, সে আমি 3 টাইমস এখানে ডিলে করেছি এই জায়গাটাতে, যার জন্য এটা মাল্টিপল হয়ে গেছে। সো আপনি যতক্ষণ ওয়েট করবেন এখানে যত বেশি অ্যাক্টিভিটিস করবেন এই সবগুলো আমি এখানে পেয়ে যাব। সো তার মানে হচ্ছে একটা কাস্টমার যখন আমার সাইটে আসে, আমার ওয়েবসাইট বা আমার ল্যান্ডিং পেজে আসে, সে যখন কোনো অ্যাক্টিভিটিস করে আমার এখানে, যদি সে সাকসেসফুলি অর্ডারটা প্লেস নাও করে আমি তার ডাটাটা পেয়ে যাচ্ছি। সো আমি কি করব, এখানে আইকনে ক্লিক করার পরে এই পপ আপটা ওপেন হবে। পপ আপটা ওপেন হওয়ার পর আমি এখানে তার ফোন নাম্বারটা পাবো এবং আমি তাকে এখন ফোন করে বলতে পারবো যে আপনি এই অর্ডারটা করতে চেয়েছিলেন, আপনার অর্ডারটা সাকসেসফুল হয় নাই, কাইন্ডলি গিভ মি ইউর ফুল অ্যাড্রেস। তো তখন তার থেকে আমি বাকি অ্যাড্রেসটা নিয়ে আমি অর্ডারটা সাকসেসফুলি প্লেস করে দেব অন বিহাফ অফ মাই কাস্টমার। সো তার মানে হচ্ছে কি, এইভাবে আমি আমার কনভার্সন রেটটা আমি আমার কি বলে অর্ডার রেশিওটা আমি বাড়াইতে পারবো। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ফেসবুক ক্যাম্পেইন বলেন আর যা ক্যাম্পেইনই বলেন না কেন, আমরা কিন্তু এটা অনেক বেশি এক্সপেন্সিভ এখন। So আমি যদি এখান থেকে কিছু প্রতিদিন যদি 10টা 12টা করেও ইনকমপ্লিট অর্ডার আসতে পারে, বিশেষ করে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেমন আমি প্রতিদিন 100টা অর্ডার যদি আমি লিড পাই, এর ভিতরে 100টা পাই হচ্ছে আমি ইনকমপ্লিট থেকে, তার মানে অলমোস্ট 50%, 50% না 100%, আমি যা অর্ডার পাই তার ঠিক দ্বিগুণও অনেক সময় ইনকমপ্লিট অর্ডারে আসে। তারপরে আমি এখান থেকে যখন ফোন করি তখন 10টা 15টা বা 20টা অর্ডার আমি এখান থেকে পেয়ে যাই। তো তার মানে হচ্ছে এটা আমার একটা এক্সট্রা বেনিফিট। আমি আবার একটু দেখছি, দেখেন আমি আবারও দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করে। এদের দেখেন এনামুল, হ্যাঁ, ইনকমপ্লিট টেস্ট, এই যে এনামুল ইনকমপ্লিট টেস্ট দিয়ে আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি 3 2 5 6 7 8 9 10 11, 11টা নাম্বার। এই যে দেখেন আমি এখানে একটা যে কোনো একটা অ্যাড্রেস দিলাম, এই যে দেখেন আমি যে একটা দিয়ে দিলাম। এখন আমি অর্ডারটা প্লেস করি নাই, প্লেস না করে আমি কি করলাম, এখানে একটু ডিলে করলাম বা কিছু একটা করলাম, বাট রিফ্রেশ করে ফেললাম অথবা ক্লোজ করে ফেললাম উইন্ডোটা। আমি আবারও এখানে যাই, গিয়ে আমি একটু দেখার চেষ্টা করি। আমরা অল অর্ডার সেকশনে যাই,
এই যে দেখেন এনামল ইনকমপ্লিট টেস্ট, আমি ফোন নাম্বারটা দিয়েছি। সো তার মানে হচ্ছে আমি কোনো অ্যাকশন নেই নাই, বাট আমি কোনো ট্রিগার করি নাই অর্ডার নাও বাটনে, তারপরে কিন্তু অর্ডারটা আমি এখানে পেয়ে গেছি। সো এইভাবে আমাদের ইনকমপ্লিট ফিচার্সটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা এতে করে আপনার ফেসবুক খরচ কমে আসবে এবং আপনার সেলস বুস্ট আপ হবে। আর পাশাপাশি আবারও একটা বিষয় যেটা আমরা বললাম যে আমাদের ডুপ্লিকেট অর্ডারটা ডিটেক্ট করবে মাত্র এক ক্লিকের মাধ্যমে। সো এই দুটা ফিচার্স আমি এখন ব্যাখ্যা করলাম। আমি পরবর্তী একটা ভিডিওতে আমি চেষ্টা করবো আরো আমাদের এই আমি বারবার বলি যে আমাদের এই ই কমার্স অটোমেশন সলিউশনটা ওয়ান অফ দ্য বেস্ট ইন সাউথ এশিয়া। কারণ হচ্ছে 10 বছরের উপরে প্রায় আমি লোকাল মার্কেটে ই কমার্সে ইনভলভ আছি। এখন আমি জানি এক্স্যাক্টলি বাংলাদেশের একজন ই কমার্স সেলারের কি ধরনের প্রবলেম ফেস করি, আমরা এক্স্যাক্টলি ওই জিনিসগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সাধারণত যেই ই কমার্স অটোমেশন সলিউশনগুলো মার্কেটে দেখি যে সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে, ওইখানে অনেক বেশি আননেসেসারি বিষয় দেওয়া থাকে যেগুলো আসলে আমাদের প্রয়োজন নাই। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলা অনেক বেশি ইফেক্ট পড়ে আমাদের বিজনেসে, যার জন্য আমি ওই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেছি। আমি আমার পরবর্তী ভিডিওতে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ।